এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। কৃষ্ণা ভিলেজ লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম। ব্রাশ করার পর চা খেয়ে নিয়েছিলাম। চা খাওয়ার পর ঘরের মেঝে বারান্দা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি চলে এসেছি উঠোনটা পরিষ্কার করার জন্য। তাই দেখুন, এখন উঠোনটাকে ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখুন কত পাতা পড়ে আছে, তো পাতাগুলোকে সব ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। চারিদিকে প্রচুর গাছপালা আছে, সে কারণে অনেক পাতা পড়ে। বিকালে ঝাড় দিই একবার, জানেন তো, তাও আবার রাত্রের মধ্যে অনেক পাতা পড়ে। তারপর ছাগল গরু আরে আছে, তো ওরা টাঙাদের থেকে ওদেরকে নিয়ে আসা করে যখন, তখন আবার নোংরা হয়। তো দেখুন, সামনের দিকটা আমি তো ঝাড়তে পরিষ্কার করে নিলাম। এখন আমি এই সাইডটা, ডান সাইডটা পরিষ্কার করে নিচ্ছি। এদিকে হাঁস ঘরটা আছে, হাঁস ঘরের উপরটা ঝাড় দিয়ে দিলাম। তারপর নিচেটা এখানটা একটু নালা মতন আছে, ওদিক হয়ে জল বেরোয়, তো ওই সাইডটা ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর গরুগুলো বাঁধা আছে, ওই দিকটা তোমার দাদা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে গোবর আরে ফেলায়। তো আমি ওই সাইডটা তো করি না, তো এই সাইডগুলো উঠোনটা এই পর্যন্তই আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তো এই সাইডটাই আমি করে নিচ্ছি। আর গরুগুলো থাকে ওই সাইডে, তোমার দাদাভাই করে, মানে আনন্দ আমার বর, ও গোবর ফেলায়, গরুর খড় আরে যেগুলো পড়ে থাকে সেগুলো সব ওই ফেলিয়ে পরিষ্কার করে দেয়। আর আমি এগুলো ঝাড় দিয়ে এখানে প্রত্যেক দিন জড়ো করে রেখে দিই। তো যখন গোবর ফেলায় তখন ওগুলোকে সব ফেলিয়ে দেয়। তো ওই সাইডটা ছাদ দেওয়ার পর দেখুন, আমি এখন কলতলার এই সাইডটাতে চলে এসেছি। তো এখানে দেখলাম অনেকগুলো ঘাস প্রায় লম্বা লম্বা হয়ে গেছে। তো ঘাসগুলোকে আমি একটা একটা করে উঠিয়ে নিলাম, যেগুলো বেশি লম্বা হয়ে গিয়েছিলো। ঘাসগুলো একটু লম্বা হলে ওঠাতে সুবিধা হয়, আর ছোটোগুলো একটু অসুবিধা হয়। তো যখন একটু বড় হয় তখন উঠিয়ে উঠিয়ে ফেলিয়ে দিই। তো দেখুন, একটা করে যেগুলো লম্বা ঘাস হয়েছিল সেগুলোকে উঠিয়ে ফেলাচ্ছিলাম, এদিকে ঝাড় দিচ্ছিলাম। কলতলাটা এই সাইডটা আমি এইভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করছিলাম। এই দেখুন আরেকটা ছিল, তো ওটাকেও ফেলিয়ে দিলাম। এই সাইডটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর আমি চলে আসবো থালা বাসনগুলো নিয়ে এখানে। এখন তো আমার সব জায়গায় ঝাড় দেওয়া হয়ে গেল। এখন আমি কলতলাতে থালা বাসন নিয়ে চলে এসেছি। থালা বাসনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। বিকালে মুড়ি খেয়েছিলাম, সেই থালা বাসন ছিল, রাতের খাবারেরও ছিল, কড়াইটাও ছিল রান্না করার। তো অনেকগুলো থালা বাসন ছিল, তো সবগুলি ওই এখন আমি ধুয়ে নেব। বালতিতে করে 2 বালতি জল নিয়ে চলে এসেছি থালা বাসনগুলো ধোয়ার জন্য। আমি প্রত্যেক দিন এইভাবে বালতি করে জল নিয়ে আসি। ড্রামে কল থেকে জল পাম্প দিয়ে জল ভরে রেখে দিই ড্রামের মধ্যে, তারপর বালতি করে নিয়ে যাই। আর যদি ডাইরেক্ট পাম্প চালিয়ে থালা ধোয়া হয় তো অনেকটা জল অপচয় হবে, নষ্ট হবে। তো আমি আপনাদেরকে বলবো, ডাইরেক্ট পাম্প চালিয়ে জল অপচয় না করে বালতির মধ্যে নিয়ে যদি আপনারা থালা বাসন ধোন, তো জলের সাশ্রয় হবে কিছুটা। এতে আমাদের সবারই মঙ্গল, পৃথিবীর মঙ্গল। কেননা আমরা যদি অপচয় করি জলের, তো একদিন এমন অবস্থা হবে যেখানে হয়তো ভূগর্ভ থেকে আমরা আর জলই পাবো না। তখন আমাদের সবারই সমস্যায় পড়তে হবে। যেটুকু দরকার সেটুকু জলই খরচ করার দরকার, মানে অপব্যয় না করাই ভালো। জলই জীবন, জল ছাড়া তো মানুষ আর বাঁচতে পারবে না। তো আমরা বলবো, আমরা যেমন আমাদের ধন সম্পত্তিতে নিজেদেরকে কন্ট্রোলের মধ্যে চালনা করে সংসারটা কীভাবে চলবে এই আয়ের মধ্যে সেরকমভাবে হিসাব করে চলি, তো জলটাও যদি সেরকম আমরা হিসাব মতো ব্যবহার করি, তো আশা করি আমাদের ভবিষ্যতের জীবনের কোনো অসুবিধা হবে না। তা নাহলে ভবিষ্যতে একদিন প্রত্যেকেরই অসুবিধা।
দেখুন গল্প করতে থালা বাসনগুলো তো মাজা হয়ে গেছিলো, এবার ওদেরকে ধোয়া হয়ে গেল। এখন আমি কলতলাটা ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কেননা থালা বাসন মাজা পরে যেটা নোংরা হয় সেটা জল দিয়ে ঢেকে দিলে কলতলাটা ভালোভাবে তো পরিষ্কার থাকে। তো এখন দেখুন আমি জল দিয়ে ঢেকে দিলাম, বাসনগুলো নিয়ে এখন রান্না করে রেখে দেব। তারপর দেখুন আমি চলে এসেছি সানগুলো মোছার জন্য। ঘরের মেঝে সানটাতেও মুছে নিয়েছিলাম, এখন আমি বারান্দাটা মুছে নিচ্ছি। বারান্দাটা মোছা হয়ে গেলে এখন রান্নাঘরে চলে যাব, কেন রান্নাঘরটা তো আমার মাটির, তো ওটাকে গোবর দিয়ে লেপে নেব। দেখুন রান্নাঘরে এখন চলে এসেছি, গোবর এবং বালতিতে করে জল নিয়ে চলে এসেছি এবং এখন দেখুন লেপে নিচ্ছি। রান্নাঘরটা ভালোভাবে গোবর দিয়ে লেপে নিচ্ছি। ছোটো মতো রান্নাঘরটার কিন্তু উঠোন থেকে অনেকটা নিচু খাল, তো যাই হোক বন্ধুরা, তো একটু অসুবিধা হয় যখন এই সামনেটাতে আসি, তখন লেপি, তখন উঁচু থেকে নিচে, মানে এখানটা দেখুন, এখানটাতে প্রচণ্ড রকম অসুবিধা হয় লেপার সময়। আমি উঁচুতে উঠেছি, তারপর নিচে এক হাত নিচে খাল, তো যাই হোক কষ্ট করে নিতে নিলাম। তারপর দেখুন হাঁসগুলো তো ছাড়া হয়নি, তো এখন হাঁসগুলো ছেড়ে দিলাম, দেখছি ডিম দিয়েছে কি না। দেখলাম ডিম দিয়েছে, দেখুন 2টো ডিম দিয়েছে, তো ডিমগুলো এখন ঘরের মধ্যে রেখে দেবো। তারপর আমি স্নান সেরে নিয়েছিলাম, স্নান সারার পর আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে ঠাকুরের চরণে ফুল দেওয়ার জন্য। এই দেখুন আমি এখন ঠাকুরের চরণে ফুল দিয়ে দিচ্ছি। আর আজকে জানেন তো 4:40 আমি উঠেছিলাম, তো আপনারা তো দেখতে পেলেন যখন ঝাড় দিচ্ছিলাম, তখন আকাশটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ভোর মতন ছিল আর কি। তো সকাল সকাল আমি সব কাজ সেরে নিয়েছিলাম ভোর থেকে উঠে, না গরমের দিনে 11টা সাড়ে 11টার মধ্যে রান্না কমপ্লিট করতে পারলে, কাজ সারতে পারলে নিজেরও স্বস্তি পাওয়া যায়, আর এতটা গরমটা লাগে না। গরমের সময় সকাল সকাল রান্না করে নিলে মনটাও ঠিক থাকে। যাই হোক দেখুন এখন আমি ঠাকুরের চরণে সব ফুল দিয়ে নিলাম, এবার আমি রান্নাঘরে চলে যাব। এবার দেখুন রান্নাঘরের মধ্যে এই যে গ্যাসের একটা ওভেনে আমি কিন্দুরি ভাজা করতে দিয়েছি, আর একটাতে ভাত চাপিয়ে নিয়েছি। তো ভাতটা হয়ে গেলে নামিয়ে দেবো, এদের কিন্দুরি ভাজাটাও হয়ে গেলে নামিয়ে দেবো। তো কিন্দুরি ভাজাটা তো আমার হয়ে গিয়েছিলো। তারপর দেখুন পটলের তরকারি করবো, তো পটলগুলোকে তেল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর এদিকে কষানোর সময় আমি মশলাটাও ভেজে নিয়েছিলাম। এদিকে দেখুন কিন্দুরি ভাজা নামিয়ে দিয়েছি, ভাতটাও আমি মাছ ধরতে দিয়ে দিয়েছি। পটলগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পটলগুলো কষা হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। পটলগুলো তো এখন ভালোভাবে আমার কষা হয়ে গেল, তো এগুলোকে নামিয়ে রেখে দেব। নামিয়ে রেখে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে তেল, 5 ফোড়ন এবং তেজপাতা দিলাম। এখন মশলাটাকে দিয়ে ভেজে নেব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে হালকা জল দিয়ে নেব, তারপর পটলগুলো দিয়ে দেবো। আর ওদিকে পটল রান্না করার জন্য আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম ভাতের মধ্যে দিয়ে, তো সেই আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম, তার জল দিয়ে দিয়েছিলাম, তারপর নাড়াচাড়া করেছিলাম। নাড়াচাড়া করার পর এখন দেখুন পটলগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তো সেগুলোকে দিয়ে দিলাম। পটলগুলো কষিয়ে নিয়েছিলাম, কিন্তু আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম এই কারণে যে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে করে, মানে গরমে না প্রচণ্ড অস্বস্তি লাগছে। তাছাড়া তো থাইরয়েডটা প্রচুর বেড়েছে, তো থাইরয়েড বেড়ে গেলে প্রচণ্ড ঘাম হয় আমার, তো ঘামে তখন নিজেকেই অস্বস্তি লাগে শরীরটা নিয়ে। তো সেই কারণে আমি এইভাবে রান্না করেছিলাম। এবার তখন ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো লবণ চিনি দিয়ে দিয়েছিলাম। রান্না এখন আমার কমপ্লিট। যে পটল আর আলু তরকারি ওটা ঝোল মতো করে নিয়েছিলাম, কারণ ডাল করিনি আজকে। আর এদিকে কিন্দুরি ভাজা, এদিকে ডিম সেদ্ধ করেছিলাম। আর মা তো আচার করে দিয়ে গেছিলো, আপনারা জানেন যারা আগে ভিডিওগুলো দেখেছেন, তো সেই আচার আছে, আমের আচার, গুড় আম আর কি। তো সেইগুলো আচার নেব, তারপর ভাত খেয়ে নেবো। এই দেখুন
ভাত খাওয়ার পর তো থালা বাসন তো একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। এখন দেখুন বিকাল হয়ে গেছে। আবহাওয়াটা, আকাশটা দেখলেই বুঝতে পারবে, এদিকে সূর্যটা ডুবো ডুবো অবস্থা, হালকা রোদ আছে। তো পাতা পড়ে তো প্রচণ্ড নোংরা হয়েছিল উঠোনটা, তো আরেকবার আমি ঝাড় দিয়ে নিচ্ছি বিকালে। আর এই গরুগুলো তো গোয়ালের মধ্যে বাঁধা হয়ে গেছিলো, প্রায় 5:30 বাজছিল। সেই টাইমে আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে নোংরাগুলো পরিষ্কার করে নিলাম, তাহলে সকালবেলাতে এতটা পাতার করে নোংরা থাকবে না, কম পরিমাণে থাকবে। তারপর দেখুন হাঁসগুলো তো চলে এসেছিলো, তো ওদেরকে ধান দিয়ে দিলাম। তারপর ধান খাওয়ার পর ওদেরকে খড়ের মধ্যে, মানে ওদের ঘরের মধ্যে রেখে দিলাম। আর সন্ধ্যে প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম, সন্ধ্যে প্রদীপ জ্বালিয়ে নেওয়ার পর দেখুন রাত্রের জন্য রুটি করছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনারা সুস্থ থাকবেন। আজকে এখানেই রাখছি বন্ধুরা। এবার দেখুন রুটিগুলো আমার কি সুন্দর ফুলছে। এই দেখুন কি সুন্দর ফুলেছে, রাখছি।